হ্যালো, হ্যাঁ ঐশী, আশীর্বাদী হারটা কোথায় আছে দেখো তো। এখানে আমার সামনে একজন দাঁড়িয়ে আছে যিনি বলছেন যে আশীর্বাদী হারটা নাকি চৌধুরী বাড়িতে ফেরত চলে গেছে। কে কে বলছে কে? ওমকার চৌধুরী। এক মিনিট ওয়েট কর। না না, এখানে নেই। কি কোথায়? দাঁড়াও, আমি ডাকছি। শ্রী, 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 কি হচ্ছে? কথা বলো। হ্যালো। তুমি আশীর্বাদী হারটা ফেরত দিয়ে এসেছো? হ্যাঁ। কি বললে তুমি? বললাম হাতটা ফেরত দিয়ে এসেছি। তার মানে সবকিছু ঠিক করেই এসেছো। তা আমার থেকে ফ্ল্যাটটা নিয়ে কি করবে? তোমার হবু স্ত্রীকে গিফট করবে? যদি বলি তাই। সরি, নট ফর সেল। কিন্তু ফ্ল্যাটটা তো আমার লাগবেই আঙ্কেল। ওই ফ্ল্যাটটা পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমি আপনাকে খালি মনে করিয়ে দিতে এলাম। এখন আমি ডিড করতে যাচ্ছি, এরপর আপনি সাইন করবেন আর টাকা নেবেন। চলি। হ্যাঁ বলুন মিসেস সেন। মিসেস চৌধুরী, আপনার আপনার নাতি ওমকার চৌধুরী পাগল হয়ে গেছে। মানে? সে এসেছিল আমার ওই ফ্ল্যাটটা কেনার। কলঙ্ক গুছিয়ে দিন। 10 লক্ষ টাকা চুরির বদনাম আমার বাবার মাথা থেকে মুছে ফেলুন, আর ওই ফ্ল্যাটটা আমাদের ফিরিয়ে দিন। আপনাকে একটা কথা বলবো মিসেস সেন। কি? পারলে ওই ফ্ল্যাটটা আমার নাতিকে দিয়ে দিন না। কেন? ওটা কি আশীর্বাদী স্বরূপ দেবেন নাকি? না না, আশীর্বাদী স্বরূপ আমি তো আমার হাতটা দিয়ে দিয়েছি। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? আপনার কি অবস্থা হবে সেটা আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি, আমার কিছু করার নেই মিস্টার সেন। আপনি আমার থেকে বয়সে ছোট, আপনাকে আমি এই রিকোয়েস্টটা করছি, আপনি আপনি এই হেল্পটা আমায় করে দিন প্লিজ। আপনাদের বাড়ি আমি শ্মশান করে দেবো মিসেস চৌধুরী। মানিক, মানিক, হ্যাঁ স্যার বলুন। চিঠিটা একটা খামে পড়ে নাও, আর 1 মিনিট দাও। এই ফাইলগুলো দাও। অগ্নিশ্বর চৌধুরীর বাড়িতে যাবে, এই ফাইলগুলো ওর মুখের ওপর ছুঁড়ে দিয়ে আসবে। আমি যেটা বলছি সেটা করবে। ওর মুখের ওপর ছুঁড়ে দিয়ে আসবে আর বলবে এক্ষুনি এই মুহূর্ত থেকে সমস্ত ডিল ক্যান্সেল। যাও। মা, মা, কিরে,
কি হলো? আলমারির চাবিটা দাও তো। আলমারির চাবি? কি হবে? আমার একটা চেকবুক লাগবে। একটা চেকবুক লাগবে মানে কোনটা? আমার যে পার্সোনাল অ্যাকাউন্টে চেকবুকটা আছে ওটা। আমার অনেক টাকার দরকার। কেন, কি হয়েছে? ওই ফ্ল্যাটটা কিনবার জন্য, তাই তো? হুম। ভালোবাসার জন্য এত পাগলামি। এটা যদি ব্যবসায় করে দেখাতে তাহলে আজ আমাদের কোটি কোটি টাকা। আমার যত টাকা আছে সব তোমাকে দিয়ে দেবো, তাই নিয়ে তুমি সুখী থাকো। আমার সুখ তোরা। আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। মা চাবিটা দাও। চাবি তো আমার কাছে নেই, চাবি তোমার ঠাকুমার কাছে। চলো আমি বার করে দিচ্ছি। চাবিটা তুমি আমায় দেবে। প্রশ্রয় দিচ্ছ বৌমা, আদরে আদরে বাদর করে তুলছো, তোমাকেই কিন্তু ভুগতে হবে। মা 20টা বছর আপনাকে নিয়ে ভুগেছি, আর কি নয় ভুগলাম। আফটার অল নারীর টান। ভেতরে পাঠিয়ে দাও। ম্যাডাম, স্যার এইগুলো ফাইলগুলো পাঠিয়েছেন, আর সাথে এই চিঠিটা। ঠিক আছে, ওখানে রাখো। মা কে এসছে? ম্যাডাম, আমি আসছি। হরি, গাড়ি বের করতে বলো, আমি বেরোবো। মা কোথায় যাচ্ছেন? বেরোবো কেন? আমার পুত্রবধূর খবর কি? তোরা? হ্যাঁ। পারবো না, অসম্ভব। তোরার বাবাকে ম্যানেজ করা জাস্ট ইম্পসিবল। ওরকম একটা গোয়ার গোবিন্দ এক গুঁয়ে অসভ্য লোক, মহিলাদের সম্মান করতে জানে না, আমি তাকে ম্যানেজ করতে পারবো। মা মা অনেক পাপ করেছেন তো মানুষটার সঙ্গে, এইটুকু প্রায়শ্চিত্ত না করলেন? কি বলতে চাইছো বৌমা, তুমি বুঝতে পারছো না? বোঝাবুঝির কিচ্ছু নেই, এতে বোঝাবুঝির কিচ্ছু নেই। আপনার ওই মস্তিষ্ক থেকে অনেক পাপ বুদ্ধি বের হয়েছে। এবারে ওই মস্তিষ্ক থেকে এমন একটা বুদ্ধি বের করুন যাতে অজয় মল্লিক নিজে সানন্দে তার মেয়েকে আমাদের হাতে তুলে দেন। হ্যালো ম্যাডাম, আমি সিকিউরিটি গার্ড বলছি। হ্যাঁ, কি ব্যাপার? সেদিন সাহেব খুব জেরা করছিল। ভালোবাসা